আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদ জ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদ জ্ঞান আয়ুর্বেদা ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা একটি সংস্থা, যেখানে ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে আপনাকে সম্পূর্ণ সুস্থ করে তোলার আশ্বাস পাওয়া যায়। অর্থাৎ আপনার যে কোনো রোগের সঠিক সুস্থতার ঠিকানাই হচ্ছে বেদ জ্ঞান আয়ুর্বেদা। বেদ জ্ঞান আয়ুর্বেদার মূল মানুষটি হচ্ছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। এখন একটা উৎসবের মরশুম, মানুষ ঘরে আর থাকতে চাইবে না, সবাই বেরোবেন দল বেঁধে, কিন্তু বাড়িতে কেউ না কেউ থেকে যাবেন। আমরা যদি হিসেব করে দেখি, তিনি হাঁটতে পারছেন না, তার হাঁটু আর তার সাথ দিচ্ছে না, এবং তার হয়তো মুখে বলছেন ঠিক আছে তোমরা যাও আমি আছি বাড়িতে, কিন্তু মনের মধ্যে তো একটা কষ্ট থাকে। তো আজকে এবছরের দুর্গাপুজোয় যিনি হাঁটতে পারছেন না, হাঁটুর ব্যথার জন্য বেরোতে পারছেন না, বেদজ্ঞান আয়ুর্বেদার হাত ধরে কি তিনি 2026-এর দুর্গাপুজোতে বেরোতে পারবেন? অবশ্যই প্রশ্নটা দিয়ে শুরুটা করতে চাইছি। অবশ্যই আপনি একদম ঠিকই বলছেন। আর আমার স্পেসিফিকলি যারা পেশেন্ট আমাদের এখানে চিকিৎসা করাচ্ছে তারা তো অবশ্যই কিন্তু দুর্গাপুজোতে বেরোবে, তারা ঘোরাঘুরি করবে, পুরো যতটা প্যান্ডেল আছে সবাই দেখবে। কেন কি তাদের হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, তাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে তারা অনেক সুস্থ ভালো রয়েছে। আজকে আমাদের বিষয়টা হচ্ছে আর্থ্রাইটিস। এই নামটার সঙ্গেই আমরা কোথাও যেন আমাদের চোখের সামনে ভেসে ওঠে একজন মানুষ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, দূরে দূরে হাঁটছেন, তার হাঁটুটা একটু কিরাম যেন ফুলে রয়েছে, পাটা একটু বেঁকে যাচ্ছে, ঠিক মতো স্পিড পাচ্ছেন না, এরপরে হয়তো আস্তে আস্তে ব্যালেন্সটাও হারাবেন। এই আর্থ্রাইটিস কী এবং আর্থ্রাইটিস কেন হয়? প্রথম প্রশ্ন। দেখুন, আর্থ্রাইটিস একটা অনেক বড় একটা টার্ম আছে। আর্থ্রাইটিস মানে হচ্ছে আমাদের হাড়ের সমস্যা, আমাদের হাড়ের জয়েন্টের সমস্যা। আচ্ছা, তার মানে শুধু হাঁটু নয়? না, আমাদের মানে জয়েন্টসের সমস্যা। যেখানে যেখানে আমাদের দুটো হাড় জয়েন্ট হচ্ছে সেখানে কিন্তু যখন কোনো সমস্যা হয় তখন আমরা আর্থ্রাইটিস বলি। আর্থ্রাইটিসের ভিতরে কিন্তু বিভিন্ন রকমের আমাদের রোগ আসে। যেমন যখন আমাদের হাঁটু ব্যথা হয় তো আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস। আমরা যখন দেখি গোটা শরীরে ব্যথা যন্ত্রণা হচ্ছে, আমাদের প্রত্যেক জয়েন্টসেই যখন ব্যথা যন্ত্রণা হচ্ছে তখন আমরা বলি রুমেটয়েড আর্থ্রাইটিস। আমরা যখন দেখি আমাদের গোড়ালিতে থাম যেটা রয়েছে, আমাদের পায়ে বড় আঙুলটা যেটা রয়েছে, সেখানে যখন আমাদের সোয়েলিং হয়ে যায়, ফুলে যায়, রেডনেস হয়ে যায়, তখন আমরা বলি গাউটি আর্থ্রাইটিস। আমাদের যখন সোরিয়াসিস সঙ্গে ব্যথা যন্ত্রণা স্টার্ট হয় তখন আমরা বলি সোরিয়াটিক আর্থ্রাইটিস। তো এরকম একটা ফেয়ার লিস্ট রয়েছে যেখানে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম হাড়ের সমস্যা আমাদের আসে। কিন্তু আমাদের একটা ব্যাড লাক যেটা আমরা কিন্তু এই কিছু ব্যথা ওষুধ বা কিছু ক্যালসিয়াম সাপ্লিমেন্টের উপর আমরা কিন্তু থেকে যাই। তার জন্য কিন্তু একটা ছোট্ট সমস্যা এমন পর্যন্ত আমাদের লাইফ চলে যায় যেখানে আমরা কিন্তু পুরোপুরি মানে একটা ডিপেন্ডেবল লাইফে চলে যাই আমরা, যে কারো হাত ধরে বা কারো স্ট্রেচার নিয়ে বা লাঠি নিয়ে বা কারো সাহায্য নিয়ে আমাদেরকে আমাদের লাইফগুলো লিড করতে হয়। ওকে, তো এই আর্থ্রাইটিসের সমস্যা কি নির্দিষ্ট কোনো বয়সের পরেই আসে নাকি না যে কোনো বয়সে হতে পারে? দেখুন, কিছু রোগ আছে যার কিন্তু দেখা যায় যে আর্লি এজে হয়ে যাচ্ছে। কিছু হাড়ের রোগ আছে যেটা একটা বয়সের পর হয়। যেমন আমরা অস্টিও আর্থ্রাইটিস আমরা জানি একটা বয়স রিলেটেড সমস্যা, একটা বয়সের পর আসে। কিন্তু রুমেটয়েড আর্থ্রাইটিস এই রোগটা আমাদের কিন্তু খুব আর্লি এজে চলে আসে, খুব কম বয়সে চলে আসে। তারপর হচ্ছে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোসিস, খুব কম বয়সে আমাদের চলে আসে। সার্ভাইকাল স্পন্ডিলোসিস বা লাম্বার স্পন্ডিলোসিস আমরা দেখি একটা বয়সের পর আমাদের এই রোগটা আসে। তো মানে ডিপেন্ড করছে কোন রোগটা আপনি আক্রান্ত হচ্ছেন, সেই অনুযায়ী আমরা বলতে পারবো যে হ্যাঁ এই রোগটা আপনার একটা বয়সের পর হতে পারে, এই রোগটা আপনার একটা তাড়াতাড়ি হয়ে যেতে পারে। এরপরে আমার যেটা প্রশ্ন, এটা ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রে কি আর্থ্রাইটিস হতে পারে নাকি না ছেলেদের বা মেয়েদের প্রবণতা বেশি থাকে? দেখুন, দুজনই এই রোগ থেকে আক্রান্ত হয় আর্থ্রাইটিসে। বেসিক্যালি মহিলারা কিন্তু সবথেকে বেশি আর্থ্রাইটিসে আক্রান্ত হয়, কেন কি আফটার মেনোপজ তাদের এই রোগটা প্রকোপ অনেকটা বেড়ে যায়। মানে শুধুই কি মেনোপজের কারণেই মহিলারা আক্রান্ত হয় নাকি না তাদের লাইফস্টাইল একটা কারণ রয়েছে? অবশ্যই লাইফস্টাইল একটা কারণ রয়েছে, সঙ্গে একটা মেনোপজ একটা কারণ রয়েছে। কেন কি হরমোন যখন সাপ্রেস হয় তখন বিভিন্ন রকমের হাড়ের সমস্যা তাদের শরীরে বা বিভিন্ন রকমের রোগ কিন্তু শরীরে চলে আসে। রাইট, লাইফস্টাইল এই জন্য একটা কারণ রয়েছে। কেন কি আমাদের মা বোনরা একটা সবথেকে এমন লাইফ লিড করেন যেখানে কিন্তু সবাইকে আগে প্রায়োরিটি দেয়, তখন লাস্টে নিজেকে প্রায়োরিটি দেয়। যার জন্য আজকে আমাদের প্রত্যেক মা বোনই কিন্তু আমি রিয়েলি বলবো যে কোনো মা বোন বলবে যে আমার হাড়ের সমস্যা নেই, কিন্তু ইচ অ্যান্ড এভরিওয়ানই কিন্তু এই হাড়ের সমস্যা থেকে আক্রান্ত হয়েছে। কেন তার খানপান সময়তে হয় না,
তারপর যে সকালবেলা উঠে আর্লি মর্নিংয়ে উঠে সব থেকে আগে মা তো সব থেকে বা বোন বলুন সব থেকে আগে 4টের সময় কিন্তু 5টার সময় কিন্তু বাড়িতে উঠে যাচ্ছে, কিন্তু তাদের কাছে এই তো সময় নেই যে আধ ঘন্টা উঠে হয়ে সকালবেলা সূর্য আলো নিতে পারবে। সে দেখে সারাদিনে কাজ করে চলে যাচ্ছে, কিন্তু সেই সানলাইট যা ভিটামিন ডি দরকার সেটা কিন্তু উনি পাচ্ছেন না, বা খাওয়া দাওয়া যেটা টাইমে করা উচিত সেটা উনি করতে পারছেন না। সব থেকে টাইমে খাওয়া দাওয়া রান্না করে দিচ্ছেন উনি, কিন্তু খেতে 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 রাত 2টো বেজে যাচ্ছে, 1টা বেজে যাচ্ছে। কেন? তা আগে স্বামীকে খাওয়াবেন, ছেলেকে খাওয়াবেন, তারপর নিজে খাবেন। এই জন্য আজকে আর্থ্রাইটিস পেশেন্ট আমরা দেখবো সব থেকে বেশি, আমরা আমাদের চেম্বারেও আমরা পাই, তো সব থেকে বেশি মহিলারা ওখানে পাই। একদম। আচ্ছা, আর্থ্রাইটিস যে একজন মানুষের হয়েছে তার লক্ষণটা কি, মানে সিমটমস সে কী কী পাবে, আর্লি সিমটমস, এবং তারপরে সেটাকে যখন আমরা স্টেজ বাড়িয়ে দেবো তার সিমটমস? দেখুন, আর্থ্রাইটিসে কী হয়, আমরা ব্যথা সবথেকে কমন একটা পেইন আমরা পাবো। তো যেমন আমাদের হাঁটুতে যখন আমরা দেখি ব্যথা আসে আমাদের, তখন অস্টিওআর্থ্রাইটিস যখন রোগ আসে তখন আমরা দেখি যে হাঁটুতে ব্যথা হচ্ছে, ইনফ্লামেশন আছে, স্টিফনেস আছে, টেন্ডারনেস আছে, আমাদের সোয়েলিং আছে, আমাদের পা ফুলে যাচ্ছে আমাদের। এবার যখন রুমেটা আর্থ্রাইটিস মতন রোগ আমাদের শরীরে আসছে তখন আমরা দেখছি হাতে আঙুলে ব্যথা স্টার্ট হচ্ছে, রিস্টে ব্যথা স্টার্ট হচ্ছে আমাদের, কবজিতে ব্যথা স্টার্ট হচ্ছে আমাদের, আস্তে আস্তে ব্যথাগুলো আমাদের অন্য অন্য পার্টসে ছড়াচ্ছে, আমাদের ইনডাইজেশনের সমস্যা আসছে, আমাদের কনস্টিপেশনের প্রবলেম আসছে, খিদে ভাবটা আমাদের চলে যাচ্ছে, গ্যাস অ্যাসিড অ্যাম্বল খুব বেশি বেড়ে যায় আমাদের, সঙ্গে আমাদের একটা হালকা জ্বরের একটা টেম্পারেচার সবসময় আমরা ফিল করি, সবসময় একটা জ্বরের মতন আমাদের ফিল হচ্ছে। তো ডিপেন্ড করছে কোন রোগটা। আমি দুটো রোগ এক্সাম্পল দিয়ে দিলাম, একটা রুমেটা আর্থ্রাইটিস, একটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এবার ধরুন আপনার গাউটি আর্থ্রাইটিস হয়েছে, তো গাউটি আর্থ্রাইটিসে যেটা আমরা দেখি পায়ে যে আঙুলটা বড় আঙুলটা রয়েছে সেখানে রাত্রেবেলা বা দিনের বেলা যে কোনো সময় একটা ট্রিমেন্ডাস পেন হয়, সোয়েলিং হয়ে যায়, রেডনেস হয়, একটা পায়ের ওপর চাদর দিলেও কিন্তু আমার মনে হয় যে প্রচুর আমাদের পেন হচ্ছে। তো এটা গাউটি আর্থ্রাইটিসের লক্ষণ আমরা দেখি। অ্যাঙ্কেলাইন স্পন্ডিলোসিস যেটা আমরা দেখি কোমরে পেন স্টার্ট হচ্ছে, কোমরে স্টিফনেস থাকে, উঠা বসা করতে গেলে সমস্যা হয়, সামনের দিকে একটু বডি ঝুঁকে যায় আমাদের, চোখ লাল, রেডনেস চলে আসে, নিঃশ্বাস নিতে এসে সমস্যা হয়, এটা অ্যাঙ্কেলাইন স্পন্ডিলোসিসের লক্ষণ। এক্স্যাক্টলি। তো বেসিক্যালি কী হয়, আপনার শরীরে আপনি যখন কোনো ব্যথা যন্ত্রণা দেখছেন, আপনি হাড়ের কোনো সমস্যা দেখছেন, আপনার প্রাইমারি কাজ হচ্ছে ডক্টরের সঙ্গে কনসাল্ট করা, আর ডক্টরের যেটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ডায়াগনোসিস করা। এখানে একটা প্রশ্ন, মানুষ কিন্তু ব্যথাকে খুব কম প্রায়োরিটি দেয়, মানে ব্যথা হচ্ছে মানে সোজাসুজি যখন ডাক্তারের কাছে না গিয়ে তারা পাড়ার দোকানদার দাদার কাছে গিয়ে বললেন আমার খুব কোমরে ব্যথা, আমার খুব হাঁটু ব্যথা, সেও একদম কাঁচি দিয়ে কেটে দিয়ে দিল যে ঠিক আছে এটা খেয়ে নাও, দেখবে ঠিক হয়ে যাবে। এইবার এই একটা খেয়ে নাও ঠিক হয়ে যাবে, সাময়িক ব্যথা কমলে, এবার তিনি একটা হ্যাবিচুয়েটেড হয়ে গেলেন এই ব্যথার ওষুধে। নাম্বার 1, এটা একটা সমস্যা কি মনে হয় আপনার পরবর্তীতে রোগটা অনেক বেড়ে যাওয়ার? আর নাম্বার 2 হচ্ছে, ইউজুয়ালি দেখা যায় যার হাঁটু ব্যথার সমস্যা শুরু হয়েছিল 43 বছর বয়সে, সে 46 বছর বয়সেও কিন্তু সেই ব্যথাতে রয়েছে, সে কিন্তু বলছে আমি ডাক্তারের ট্রিটমেন্টে রয়েছি, কিন্তু অ্যাট দ্য এজ অফ 46-এও সে তার কিন্তু ব্যথা খুব একটা কমলো না, বা সে মানে সে রিলিফ পেলো না ট্রিটমেন্ট করেও। আমি এই জায়গা দুটো একটু আলোচনা করব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি ফোন, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বিটি কলেজ থেকে সোমা রায় বলছিলাম। নামটা একবার বলুন। বিটি কলেজ থেকে সোমা রায় বলছি। সোমা রায়? হ্যাঁ হ্যাঁ বলুন। বিটি কলেজ মানে নিউ ব্যারাকপুর বিটি কলেজ? বিটি কলেজ মানে নিউ ব্যারাকপুর বিটি কলেজ? হ্যাঁ, নিউ ব্যারাকপুর বিটি কলেজ। হ্যাঁ বলুন বলুন। আমি আমার বাবার ব্যাপারে কথা বলতে চাইছিলাম, একটু ডাক্তারকে জিজ্ঞেস করছিলাম ডাক্তারবাবুকে। বলুন। আমার বাবার 5-6 মাস বেশ মাজা ব্যথা হচ্ছে, তো সেটা কিভাবে করলে সারবে সেটা একটু বলবেন প্লিজ। সেটা কিভাবে কি চিকিৎসা করলে সারবে বলবেন। স্পাইনের ব্যথা হচ্ছে? হ্যাঁ, বেশ ভাবে একটু জোরে বলুন, শোনা যাচ্ছে না। একটু বক্সের আওয়াজটা না বারবার, আপনি একটু নেটওয়ার্কে আসবেন। আপনার বাবার কি কি অসুবিধা হচ্ছে যদি আপনি বলেন। আমার বাবার উঠতে বসতে মাজা ব্যথা হচ্ছে। আচ্ছা, আর মাথায় এই চুল পড়ে গেছে, চুল এই মাথার পিছন দিকে কাট হয়ে গেছে, তারপর দাঁতে ব্যথা, দাঁত নেই। আপনার বাবার বয়স কত? বয়স কত? 70 বছর বয়স। মাজা থেকে ব্যথা কি পায়ের দিকে নামছে না ওই জায়গায় আছে ব্যথা? না, ওই জায়গায় আছে, পায়ের দিকে নামছে না। কতদিন থেকে ব্যথা হচ্ছে? প্রায় 5-6 মাস হলো। কোনো এক্সরে রিপোর্ট করিয়েছেন? না, এক্সরে রিপোর্ট করেননি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, সবথেকে প্রথম কাজ আপনাকে আপনার বাবা একটা কোমরে এক্সরে করিয়ে নেওয়া উচিত, মাজা একটা এক্সরে করে নেওয়া উচিত। 70 বছর বয়স হয়ে গেছে,
এক্স রে রিপোর্ট করে আপনি আমাদের হেল্পলাইন বা ফোন করুন। এই বয়সে ওনাকে কোনো পেন কিলার খাওয়া উচিত নয়, কেন পেন কিলার একটা সাইড ইফেক্ট উনি মানে ওনার শরীরে ক্ষতি করতে পারে। তো বেটার হবে আপনি সেই রিপোর্টটা করে আমাদের হোয়াটসঅ্যাপ অনলাইন করতে পারেন, নাহলে আপনি দমদম চেম্বারেও যোগাযোগ করতে পারেন। সেই রিপোর্টটা নিয়ে আসবেন, কিছু ওষুধ দেবো, সেটা ওনাকে খাওয়াবেন, দেখবেন উনি খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্টটা পেয়ে যাবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুরের বেলদা গ্রামের সুসিন্দা থেকে বলছি। নাম কি? স্বর্ণা ঘোষ। বলুন। ওর ডান কোমরটা আজ 1 বছর হলো একটু যন্ত্রণা হচ্ছে। সেদিন হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিল, তারপরে কিছুটা সুস্থ ছিল, তারপরে বেশি যন্ত্রণা আসছে, তখন ও একটু অ্যালোপ্যাথি খায়। তারপরে ওখানে খেতে বললো ওটা সাইড ব্যাপার, কিন্তু কি উপায় করলে, কি সমাধান করলে উনি সুস্থ থাকতে পারেন? পেশেন্টকে ওয়াইফ। পেশেন্ট স্বর্ণা ঘোষ। ওনার বয়স কত? ওনার বয়স 42। 44? 42। 42? উনি কি আপনার স্ত্রী? হ্যাঁ। তার ডান দিকের কোমরে ব্যথা, প্রথমে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেছিল, পরে ব্যথা খুব বেড়ে যাওয়াতে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছেন, কিন্তু আলটিমেটলি উনি রিলিফ পাচ্ছেন না, এটাই তো বললেন আপনি? হ্যাঁ হ্যাঁ। কোমরে কোনো এক্সরে করা হয়েছে ওনার? না, এরকম এক্সরে করা হয়নি। ওটা যন্ত্রণা হয় না, মাঝে মধ্যে মাঝে মধ্যে আসছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন তাহলে। শুনুন, প্রথম জিনিস, আপনি 1 বছর থেকে চিকিৎসা করলেন, সেই চিকিৎসা কোনো মূল্য হলো না, ঠিক আছে? ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম, কোনো লাভ হলো না আপনার ট্রিটমেন্টে, কেন কি আপনি রোগই জানেন না। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রোগটাকে ধরতে হবে যে রোগটা কী হয়েছে। আপনি 1 বছর হোমিওপ্যাথ খেলেন, ব্যথা কমছে না, আপনি অ্যালোপ্যাথ খেলেন, অ্যালোপ্যাথে ব্যথা ওষুধ তো দিচ্ছে আপনাকে, তাহলে কেন ব্যথা কমছে না? এর মানে হচ্ছে রোগটা ধরা পড়ছে না। রোগটা ধরা পড়লেই তো সঠিক ওষুধ পাবেন। এই জাস্ট ইম্যাজিন করে বছর অবধি বছর ওষুধ খাওয়ানো, এটা কিন্তু ঠিক নয়। তো আপনার মিসেসে অলরেডি মানে কোনো রোগ ধরা পড়ছে না, সব কিছু কিন্তু সাজেস্ট করে মানে একটা আইডিয়া করে ইম্যাজিনারি করে ওষুধ দেওয়া হচ্ছে। আপনি মিদনাপুর থেকে বলছেন, মিদনাপুর আমাদের চেম্বার রয়েছে, সেখানে আপনি যোগাযোগ করুন। সব থেকে প্রাইমারি কাজ হচ্ছে ওনার কোমরে একটা এক্সরে রিপোর্ট করুন। এক্সরে রিপোর্ট করে আপনি আমাদের চেম্বারে ভিজিট করুন। হ্যাঁ, আমরা এবারে চলে যাব হচ্ছে আমার যে প্রশ্ন আপনার কাছে আমি করেছিলাম, দুটো প্রশ্ন আমি একসাথে করেছিলাম, যে কেউ একজন শুধুমাত্র কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই পেন কিলার খাচ্ছেন, ব্যথা কমছে, ওটা উনি হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন, আর ট্রিটমেন্ট করছেন, ডাক্তারি ওষুধও হচ্ছে খাচ্ছেন, ওর কাছে প্রেসক্রিপশনও আছে, কিন্তু আলটিমেটলি রিলিফ পাচ্ছেন না। দেখুন, আমরা আজকে যে টপিকটা নিয়েছি না, আর্থ্রাইটিস, এই জন্য নিয়েছি কেন আমি আমার প্রচুর পেশেন্ট বা যাদের কনফিউশন থাকে যে মানে একটা বাড়িতে 3 জন চলে আসে, একটা বাড়িতে 2 জন চলে আসে, তো ওরা কনফিউজ হয়ে যায় যে ডক্টরবাবু আমার তো ব্যথা, এনারও ব্যথা, এনারও ব্যথা, তাহলে আপনি ওষুধ 3 জনকে আলাদা আলাদা কেন দিয়েছেন? একটাই তো ওষুধ দিলে তো হয়ে যেত। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রীতা শিরালি বলছি। রীতা? নদিয়া থেকে বলছি, রীতা শিরালি। আচ্ছা, থানা। হ্যাঁ বলুন। বলছি আমার মাজা প্রচন্ড ব্যথা, আর ডান দিকের হচ্ছে পিঠেও ব্যথা আর গাড়ি ব্যথা, ডান সাইডটা, আর মাজাটা পুরো মাজায় ব্যথা। আমি অনেক ওষুধ খাচ্ছি, অনেক হচ্ছে বাম লাগাচ্ছি, কিন্তু কমছে না। বয়স কত আপনার? 41। এক্সরে রিপোর্ট করেছেন ঘাড়ের মাজায়? না না, এক্সরে রিপোর্ট করিনি। ঠিক আছে মা, টিভি স্ক্রিনে থাক। আজকে আমরা যা কিছু কল পাচ্ছি সব কিন্তু জাস্ট এমনিতে। আপনি দেখুন মা, একটাই যেটা আমি আগে বললাম আপনাকেও এটাই বলবো, যে এইভাবে ওষুধ খাবেন না। এইভাবে ওষুধটা কিন্তু আলটিমেটলি আপনার শরীরে গিয়ে যখন আপনার ব্যথা যন্ত্রণা, আপনার রোগ, আপনি রোগ, প্রথম তো আপনিও রোগ জানেন না, যে যিনি চিকিৎসা করছেন উনিও রোগ জানেন না। আপনাকে শুধু ব্যথা আপনি বলেছেন, ব্যথা ওষুধ দিয়ে আপনাকে ছেড়ে দিয়েছে, আর আপনি ওষুধ বাড়িতে বসে খাচ্ছেন, ওষুধও খাচ্ছেন প্লাস আপনি কষ্টও পাচ্ছেন। তো এর থেকে বেটার আপনি ট্রিটমেন্টটা বন্ধ করে দিন। ট্রিটমেন্ট বন্ধ করে কষ্ট পান, এটা সবথেকে বেটার। আপনি দেখুন যে হলুদ নাম্বার বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে, সেখানে একবার ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন, আমাদের চেম্বারে যোগাযোগ করুন। কেন কি সবথেকে ইম্পর্টেন্ট জিনিস ডক্টরের যেটা কাজ হচ্ছে ডায়াগনোসিস করা। আর্থ্রাইটিস যে আমরা আজকে টপিক নিয়েছি না,
এটা 3টে আমি এক্সাম্পল দিচ্ছিলাম যে একটা বাড়িতে 3জন আমার কাছে এসে তারা বলছে যে ডক্টরবাবু আপনি 3জনেরই তো ব্যথা, আপনি আলাদা আলাদা ওষুধ দিচ্ছেন কেন? এই একটাই ওষুধ তো আপনি 3জনকে তো দিতে পারেন। তো আমাদের যেটা বলার বক্তব্য থাকে যে 3টে লোক এসেছেন, মানে 3টে আলাদা রোগ নিয়ে এসেছেন আপনারা। আর্থ্রাইটিস, কারোর অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, কারো রুমেটয়েড আর্থ্রাইটিস হতে পারে, কারো স্পন্ডাইলিসিস হতে পারে, অ্যাঙ্কিলোজিং স্পন্ডাইলিসিস হতে পারে, কারো গাউটি আর্থ্রাইটিস হতে পারে। তো ইট ডাজন্ট মিন যে 4জনের ব্যথা হচ্ছে 4জনকে আমি একটাই ব্যথা ওষুধ দিয়ে দেবো। আয়ুর্বেদ এই জন্য সাকসেস আছে, আয়ুর্বেদে ট্রিটমেন্ট করে লোক এই জন্য উপকার পাচ্ছে। আমরা সবসময় রুট কজ থেকে ট্রিটমেন্ট করি, যেখান থেকে রোগটা উৎপন্ন হচ্ছে সেখান থেকে আমরা চিকিৎসা করছি। এই জন্য আছে ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল পেশেন্ট যারা কিন্তু সব দিক থেকে রিজেক্ট হয়ে গেছে, তারাও কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদ ট্রিটমেন্ট করে অনেক সুস্থ ভালো রয়েছে। কেন আমাদের কনসেপ্ট খুব ক্লিয়ার আছে, আমাদেরকে রোগ ধরতেই হবে, আমাদেরকে দোষ দেখতেই হবে, ধাতু দেখতে হবে, প্রগতি দেখতে হবে, তারপর যখন আমরা ওষুধগুলো দেবো পেশেন্টদেরকে 110% একদম কাজ করবে। উইথিন 15 days থেকে 1 মান্থ পেশেন্ট নিজেই বলবে ডক্টরবাবু আগে থেকে অনেক ভালো আছে। কারণ এটাই রয়েছে, কেন আপনি আমার কাছে অনেক রকমের বাতের পেশেন্ট আসে, আয়ুর্বেদে 80 রকমের বাতের রোগ বলা হয়েছে, অনেক রকমের বাতের পেশেন্ট আসে। আর বাতের ওষুধ অনেক ওষুধ রয়েছে, আর এই জন্য কেন কি প্রত্যেক রোগের জন্য আলাদা আলাদা ওষুধ তৈরি করা হয়েছে। নাহলে তো একটা আয়ুর্বেদ বলে দিতে পারতো যে এই একটা ব্যথা ওষুধ রাখো, যে কোনো পেশেন্ট আসবে তাকে দিয়ে দেবে। নমস্কার, কে রয়েছেন? আমি তাপস মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। আমি আমার মায়ের জন্য বলছি, বুঝতে পারছেন? আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই থেকে করছি। আচ্ছা বলুন, মায়ের বয়স কত, প্রবলেম কি? মায়ের বয়স হচ্ছে আপনার 70-এর উপরে, 72 সামথিং আর কি। আচ্ছা 72 বছর, তারপরে? ওনার হচ্ছে পুরো কাজ পায় সবসময় ব্যথা। আমরা এলোপ্যাথি, হোমিওপ্যাথি সমস্ত চিকিৎসা করেছি, কিন্তু তার ফলে চলাফেরা করতে পারছেনি, অথচ ফলে উনি কিছু হয়নি। হাঁটু ব্যথা বললেন? গায়ে হাত পায়ে অসম্ভব ব্যথা। আচ্ছা, সব জায়গায় গোটা শরীরে তার ব্যথা সবসময়। কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু হয়েছে ওনার? হ্যাঁ, পরীক্ষা, রক্ত পরীক্ষা হয়েছে আপনার, যেটা আমরা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় রোগ কি রোগ বলা হয়েছে ওনার, কি রোগ হয়েছে? রোগটা তেমন কিছু নয়, আমরা ওনার ফসফরাসটা মধ্যখানে কমেছিল, সেটাকে আবার আপনার ইঞ্জেকশন করে ডাক্তারবাবুরা মোটামুটি ঠিক করে দিয়েছিলেন। কিন্তু কখনো হচ্ছে ধরুন চিকিৎসা করলে হয়তো 2 দিন ভালো চললো, তারপরে আবার চলতে পারেনি, বিছনাতে শুয়ে রয়েছে, কোনো কাজকর্ম করতে পারছেন, নিজের চান করাটা পর্যন্ত পুকুরে করতে পারছেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন আপনার মায়ের মানে যে চিকিৎসা হয়েছে, যা ডকুমেন্টসগুলো আপনার কাছে রয়েছে, সেটা নিয়ে আপনি আমাদের চেম্বারে একবার ভিজিট করুন। মাকে নিয়ে আসার দরকার নেই, আপনারা সমস্ত রিপোর্টগুলো নিয়ে আসুন, যোগাযোগ করুন। কেন কি ওনাকে দেখার পর, ওনার ডকুমেন্টস দেখার পর, ওনার সমস্যা শোনার পর কী রোগ হয়েছে সেই অনুযায়ী আমি যখন ট্রিটমেন্টটা স্টার্ট করবো, দেখুন খুব তাড়াতাড়ি আপনার মা ইমপ্রুভমেন্টটা পেয়ে যাবে। আমরা এবারে আলোচনায় চলে যাই। এবারে আসি ট্রিটমেন্ট প্রসিডিয়ারে, যে আপনি যে ট্রিটমেন্টের কথা বললেন, আমার প্রশ্নের উত্তরে আপনি যেটা বললেন যে একই ওষুধ সবার জন্য নয়। না, একই ওষুধ সবার জন্য নয়, একই পঞ্চকর্মা সবার জন্য নয়। নামটা হতে পারে তার আর্থারাইটিস বা রিউমাটয়েড আর্থারাইটিস বা এনি কাইন্ড অফ আর্থারাইটিস, কিন্তু ট্রিটমেন্ট সম্পূর্ণটা আলাদা, টোটালি ডিফারেন্ট হবে। হাঁটু হলে হাঁটুর ট্রিটমেন্ট, কোমর হলে কোমর। দেখুন কারো অস্টিওআর্থ্রাইটিস রয়েছে, সন্ধিবাত রয়েছে, সেরকম চিকিৎসা হবে। যার আমবাত রয়েছে, রুমেটয়েড আর্থ্রাইটিস রয়েছে, সেরকম ট্রিটমেন্ট হবে। কেন পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করছে। ধরুন দুটো রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট এসেছে আমার কাছে, একটা পেশেন্টের তার ইনডাইজেশনের সমস্যা হতে পারে, আগ্নি প্রবলেম হতে পারে, মন্দাগ্নি হতে পারে, আর একটা পেশেন্ট এসে তার মন্দাগ্নি কোনো সমস্যাই নেই, তার ডাইজেস্টিভ কোনো সমস্যাই নেই, তাহলে আমার দুটো ট্রিটমেন্ট আলাদা হয়ে যাবে। মানে একজনের পেটের সমস্যা হচ্ছে, একটা পেটের কোনো সমস্যাই হচ্ছে না, তাহলে আমি ওকে পেটে ওষুধ দিয়ে আমার কী লাভ আছে? তা ওরা ট্রিটমেন্টটা অন্যভাবে আমাকে করতে হবে। তো এই জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে, যখন পেশেন্ট আমাদের এখানে চেম্বারে আসেন, আমাদের যখন যোগাযোগ করেন পেশেন্ট। আজকে আমি ছিলাম হাওড়া ময়দানে, এনপি দেখলাম, ওনার ছেলে এসেছিলেন, আমার সঙ্গে যোগাযোগ করলেন, রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট, ডায়াবেটিস হার্বার পেশেন্ট। তো ওনার সঙ্গে ফোনে ওর টেলিফোন কথা বললাম, ওনার রিপোর্ট ওনার ছেলে আমাকে দেখিয়েছে, তারপর ট্রিটমেন্ট আমি স্টার্ট করলাম। তো অনেক কিছু প্রশ্ন আমি ওনার থেকে করলাম, যখন উনি আমাকে বলতে পারেননি। মানে স্টার্টিং আমি বললাম আপনার সমস্যা কি, তো উনি বলেন ব্যথা যন্ত্রণা রয়েছে আমার, কিন্তু যা যা প্রবলেমটা আমি কোয়েশ্চেনটা করলাম, আপনার পেটের প্রবলেম কেমন আছে? বলে হ্যাঁ আমার অ্যাম্বল গ্যাস প্রচুর হয়, আমার পেট পরিষ্কার হয় না, আমার খিদে হচ্ছে না। তো এইসব ইম্পর্টেন্ট রয়েছে আমাদের জন্য। হ্যাঁ, মানে একটা ইস্যু নয়, মানে
আপনাকে হয়তো একটা কথা এখানে মানুষ বলছেন ফোনে, যখন সামনে আসছেন বা আপনি যখন চিকিৎসা শুরু করার আগে যে কনসালটেশন, সেক্ষেত্রে অনেকগুলো রোগ বেরিয়ে আসে। এক্স্যাক্টলি, আপনার স্টুল কেমন হচ্ছে, আপনার পায়খানা কেমন হচ্ছে, পেশেন্ট নিজেই বলে যে ডক্টর বাবু আমার পায়খানা যখন হচ্ছে মিউকাস বের হচ্ছে। অনেকরাই বলছে আমার পায়খানা প্রচুর হার্ড হচ্ছে, স্টুল প্রচুর শক্ত হচ্ছে। তো সবারই কিন্তু নেচার আলাদা আছে। আমি আমাদের এই জন্য বলছি যে আয়ুর্বেদের ট্রিটমেন্ট করে এইটাই লাভ হচ্ছে যে আপনার একটা পয়েন্টকে আমরা কিন্তু গুরুত্ব দিই। আমরা আপনার পয়েন্টটাকে কিন্তু, আপনি বললেন আমার ফ্যাটি লিভার হয়েছে, সেটা কিন্তু আমার জন্য খুব গুরুত্ব পয়েন্ট, তাকে আমাকে কিন্তু মাথায় রেখেই চিকিৎসা করতে হবে। আর একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? ম্যাডাম আমি বিশ্বজিৎ ব্যানার্জি ঠাকুর থেকে বলছিলাম। বলুন। ম্যাডাম আমার মা 75 বছর বয়স, তো ওনার মানে গত 6 বছর ধরে হাঁটা চলায় খুবই কষ্ট হচ্ছে ম্যাডাম। তো ওনাকে দেখিয়েছিলাম। কাকে দেখিয়েছিলেন? হ্যালো, নমস্কার ম্যাডাম। আপনি অর্থোপেডিক হাড়ের ডাক্তারবাবুকে হাড়ের দেখিয়েছিলাম। ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন, তারপরে? উনি বললেন যে হ্যাঁ এক্সরে করেছিলাম, নিয়ে মায়ের হাঁটুতে স্মল চিপ ফ্র্যাকচার বলে দেখিয়েছিল। তো মানে এক্সরে রিপোর্ট এসেছিল স্মল চিপ ফ্র্যাকচার। তো উনি বলে এটা অস্টিও আর্থারাইটিস। তো কিন্তু ম্যাডাম অনেক সেলকেল টাইপের অনেক ক্যালসিয়াম জাতীয় ওষুধ মেডিসিন মা খেয়েছিল, কিন্তু সেরকম কিছু ইমপ্রুভমেন্ট হয়নি। তো এখন স্যার আমি ডাক্তারবাবুকে জানতে চাই যে কিভাবে রিলিফ পাবে আমার মা। তাই ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনার মায়ের 75 ইয়ার্স বয়স আপনি বলছেন, ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, কিন্তু ওনাকে একবার আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। আর আপনি ঠাকুরপুকুর থেকে বলছেন, একদম পাশেই আপনাদের চেম্বার রয়েছে আমার, যোধপুর কালীবাড়ি। একবার কষ্ট করে নিয়ে আসুন, পঞ্চকর্মা থেরাপি স্টার্ট করুন, মেডিসিন স্টার্ট করুন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার মা রিলিফ পেয়ে যাবে। আর যারাই সিনিয়র সিটিজেন রয়েছেন, বয়স্ক পেশেন্ট রয়েছেন, তাদের জন্য তো আয়ুর্বেদ বেস্ট ট্রিটমেন্ট, কেন কি পঞ্চকর্মা থেরাপি তো খুবই রিল্যাক্সেশন ট্রিটমেন্ট। আর সেকেন্ড হচ্ছে মেডিসিন, সেটা হচ্ছে পিওর হার্বাল মেডিসিন, যেটা কিন্তু শরীরে কোনো ক্ষতি করবে না। কেন কি এই বয়সে আপনাদেরকে পেন কিলার বা কেমিক্যালযুক্ত ওষুধ কিন্তু অ্যাভয়েড করা উচিত, নাহলে আলটিমেটলি শরীরে যে কোনো কমপ্লিকেশন আসতে পারে। আমরা আজকে আর্থারাইটিস নিয়ে কথা বলছি। ভারতীয় আয়ুর্বেদায় আর্থারাইটিসের চিকিৎসার ক্ষেত্রে একজন আয়ুর্বেদিক চিকিৎসক হিসেবে আপনি রোগীদেরকে কি বলবেন? দেখুন, আমি একটাই জিনিস বলবো, যে কোনো রোগ নিয়ে আপনাকে কিন্তু স্পেসিফিকলি গিনিপিক বা এক্সপেরিমেন্ট করা উচিত নয়। আমরা তো কল পেলাম, দেখুন স্টার্টিং থেকে প্রোগ্রাম স্টার্টিং থেকে কল, যে দীর্ঘদিন চিকিৎসা করছেন কিন্তু রোগী জানেন না, কোনো পরীক্ষা নিরীক্ষাই হয়নি যে আমার কী সমস্যা হয়েছে। আপনি শুধু কী করলেন, হোমিওপ্যাথ থেকে অ্যালোপ্যাথ এসেছেন, অ্যালোপ্যাথ থেকে এবার আয়ুর্বেদে ফোন করছেন। তো আপনাকে আলটিমেটলি ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আপনার শরীরকে, আপনার রোগ কী হয়েছে, কেন আপনি যখন রোগ বুঝতে পারবেন আপনি সঠিক লাইনে আসতে পারবেন। আমার এই ধরনের আর্থ্রাইটিস হয়েছে, তাহলে ডক্টরবাবু যে ট্রিটমেন্টটা করবেন সেটা কতদিন চলবে, বা এই ট্রিটমেন্ট করে আমার মা কত তাড়াতাড়ি রিকভার করতে পারবে, তার কমপ্লিকেশন কী, বা কোন লাইনে যেতে পারবো, মানে সমস্ত কোয়েশ্চেন কোয়ারিজ আপনি কিন্তু ছোট পেয়ে যাবেন। আপনি শুধু দেখলেন না আমি একটা ওষুধ পেয়ে গেলাম, ব্যথা ওষুধ, সেটা কিন্তু বাড়িতে কন্টিনিউ করে যাচ্ছে, আলটিমেটলি এখান থেকে আপনি কোনোদিন ইমপ্রুভ করতে পারবেন না। কেন আমাদের চেম্বারে আমরা যে পেশেন্টগুলো দেখি, দীর্ঘদিন সেই পেন কিলার বা স্টেরয়েড বা সেই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ওনাদেরকে কিন্তু একটা স্টেবল জায়গায় নিয়ে আসতে পারে না। কেন অস্টিওআর্থ্রাইটিসে ব্যথা আপনি যখন পাচ্ছেন, প্রাইমারি স্টেজে আপনি পাচ্ছেন, ফার্স্ট স্টেজে আপনি পাচ্ছেন, আমরা বুঝতেই পারছি যে আমার হাঁটুটা অকেজো হচ্ছে। এক্স্যাক্টলি, আপনি বুঝতে পারছেন। তো আপনি কী করলেন, আপনি যে ব্যথা ওষুধ খেলেন, তার কিন্তু আলটিমেটলি যে আপনার শরীর আপনাকে বোঝানোর চেষ্টা করছিল যে এবার আপনার শরীরে সমস্যা হচ্ছে, এটা প্রপার চিকিৎসা দরকার, আপনি কী করলেন না, আপনি ব্যথা ওষুধ দিলেন, তাকে চুপ করে দিলেন, এবার আপনি কাজগুলো আরম্ভ করে দিলেন। কাজ আরম্ভ করা মানে হচ্ছে আপনি ভুল করলেন, যে ওকে ব্যথা ওষুধ দিয়েছেন, ব্যথা তো বন্ধ হয়ে গেছে, সেই হাঁটু নিয়ে আপনি যখন কাজ করতে আরম্ভ করলেন, সেই কিন্তু ডিজেনারেশন আর বাড়তে আরম্ভ করলো। মানে ফার্স্ট স্টেজ থেকে আপনি সেকেন্ড স্টেজ থার্ড, আর যখন ফোর্থ স্টেজে আপনি চলে গেলেন, তখন সে ব্যথা ওষুধও কিছু কাজ করবে না, আলটিমেটলি হাঁটুটা পুরোপুরি শেষ। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বর্ধমান থেকে বলছিলাম। নামটা বলুন। হ্যাঁ, রিজিয়া বেগম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, নামটা আরেকবার বলুন প্লিজ। হ্যাঁ, রিজিয়া বেগম। রিজিয়া বেগম, বলুন। হ্যাঁ, বলছি আমার বয়স হচ্ছে 36 হবে, ঠিক আছে? 36 এজ। হ্যাঁ বলুন, প্রবলেম বলুন। হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে যা কিছু খাচ্ছি বুকে খুব জ্বালা করছে। ভাত খেলেও জ্বালা করছে, একটু যদি ফল খাই, একটু বানানা, একটু আপেল,
যাই খাচ্ছি প্রচুর বুক খুব জ্বালা করছে। মুখ তেতো হয়ে যায়? মুখটা এই ঘুমের মধ্যে যদি ঘুমিয়ে থাকি তাহলে দেখবো মুখে জলের মতো মানে তেতো পাড়া এরকম হয়। অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ওষুধ খাই তবু মানে শুনছে না। ঠিক আছে মা, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন না, এটা এইভাবে আপনার রোগটা পুরোপুরি যাবে না। এটা আমরা জিআরডি রোগটা বলি, ঠিক আছে, বা আম্লপিত্ত আয়ুর্বেদে বলা হয়। এখানে আপনার প্রপার ট্রিটমেন্ট সঙ্গে আপনাকে নিদান পরিবর্জন জানতে হবে, লাইফ চেঞ্জ করতে, মানে আপনার ডে টু ডে যে লাইফগুলো আপনি লিড করছেন সেটা কিন্তু চেঞ্জ করতে হবে। খাওয়া দাওয়া আপনাকে জানতে হবে যে কী ধরনের খাওয়া দাওয়া আপনাকে খেতে হবে, আর প্রপার মেডিকেশনে আপনাকে আসতে হবে। আপনি বর্ধমান থেকে বলছেন, বর্ধমান আমার চেম্বার রয়েছে, সেখানে একবার যোগাযোগ করুন। রিজিয়া বেগম, বর্ধমান। আমি একটুখানি বলে দিই আপনাদেরকে, যারা আসতে চাইছেন চেম্বার কোথায় রয়েছে। প্রত্যেক বুধবার হাওড়া ময়দান চেম্বার, প্রত্যেক বৃহস্পতিবার দমদম জংশন চেম্বার, প্রত্যেক শুক্রবার দিন আপনারা পাবেন হচ্ছে সকালটা অর্থাৎ ফার্স্ট হাফটা দক্ষিণ কলকাতার জন্য যোধপুর পার্ক কালীবাড়ি চেম্বার, বিকেলটা বারাসাত, এবং প্রত্যেক রবিবারটা হচ্ছে ফার্স্ট হাফটা অর্থাৎ মর্নিং সেশনটা যোধপুর পার্ক কালীবাড়ি এবং সেকেন্ড হাফটা হচ্ছে দমদম জংশন। এর বাইরে প্রত্যেকটা জেলাতে চেম্বার রয়েছে, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ওদিকে মনে হয় আপনার বোলপুর, বীরভূম, তারাপীঠ, রামপুরহাট, সমস্ত জায়গায় চেম্বার রয়েছে। আপনারা যারা দেখাতে চাইছেন তারা ডেফিনিট করে ফোন নাম্বারে, এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্টের বন্দোবস্ত করে নিতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা দেখিয়ে নিতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই ফোনে যারা যেখানে চেম্বার নেই সেখানকার বন্ধুরা ওভার টেলিফোনও কনসালটেন্সি পেয়ে যাবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি অসীম কুণ্ডু বাগুইহাটি থেকে ফোন করছি। হ্যাঁ বলুন অসীম বাবু। আচ্ছা, আমার ঘটনা হচ্ছে আমার 76 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, আচ্ছা, 76 ইয়ার বয়স। আমার প্রথমে ডানাটু হয়েছিল, 25-30 বছর ধরে ট্রিটমেন্ট নানা রকম ভাবে করেছি। ফুড সাপ্লিমেন্ট হ্যান্ড ট্যান বড় বড় অর্থোপেডিক ডাক্তার দেখিয়ে এখন ডানাটুটা ব্যথা নেই, কিন্তু কটকট আওয়াজ হয় হাঁটার সময়। আর বাহাটুটা এটা বছর 2 ধরে এত মানে ব্যথা। বাহাটুটার জন্য এক্সরে করেছি, অস্টিওআর্থ্রাইটিস ধরা পড়েছে। তা আমি ফুড সাপ্লিমেন্ট খাচ্ছি 1 বছর ধরে। আপনার ফিজিক্যাল মেডিসিনের ডাক্তার দেখাচ্ছি গভর্নমেন্ট হসপিটাল। এবার আমাকে ফুড সাপ্লিমেন্ট দিয়েছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। বুঝতে পেরেছি আপনার হাঁটুর সমস্যা, হাঁটু ভালো হয়নি, আপনি বাগুহাটি থেকে বলছেন। আপনি দমদম যোগাযোগ করুন, ট্রিটমেন্ট স্টার্ট করুন, সুস্থ হয়ে যাবেন। কালকেই দমদমে চেম্বার রয়েছে, কাল না হলে রবিবার দিন আপনি দমদমে যোগাযোগ করতে পারেন। তার মানে আর্থ্রাইটিসের প্রপার ট্রিটমেন্ট আছে এবং আপনারা ব্রেস্ট, আপনাদের কাছে পঞ্চকর্মা আছে। উইথ দ্য হেল্প অফ পঞ্চকর্মা আপনারা কিন্তু আর্থ্রাইটিসের থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন। ডিটেলস জানার জন্য হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে থাকুন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।